আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভহীন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আল আশরাফি। লিখেছেন, আমার একটি প্রশ্ন, নামাজ পড়ার সময় শয়তানের মারাত্মক প্রকারের ওয়াসওয়াসা থেকে কিভাবে মুক্ত থাকা সম্ভব? প্রথম কথা হচ্ছে, ওয়াসওয়াসা একটি ভয়ঙ্কর রোগ। যে ব্যক্তি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হয়েছে সে অনেক বেশি ক্ষতিগ্রস্ত। এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য প্রথম যে কাজটি আপনি করবেন বা করতে হবে, আল ফাতওয়া আল কুবরার মধ্যে শেখ ইবনে হাজার আল হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যখনই ওয়াসওয়াসার সূত্র আসবে সাথে সাথেই উপেক্ষা করবে, সাথে সাথেই এটাকে পরিপূর্ণরূপে ত্যাগ করার জন্য চেষ্টা করবে। এটা গুরুত্ব দেওয়া যাবে না, একেবারেই গুরুত্ব না দিয়ে প্রয়োজনে আলাদা হয়ে যাবে, যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আলাদা হয়ে যাবে, কোনোভাবে গুরুত্ব দিবেন না। এবং এটাকে নিয়মিত করতে হবে। নিয়মিত করলে এই ওয়াসওয়াসা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। সেকেন্ড হচ্ছে, যেই পয়েন্টে আপনার ওয়াসওয়াসা তৈরি হয়েছে সেই পয়েন্টে, যেমন উজুতে যদি ওয়াসওয়াসা তৈরি হয়, ওই জায়গায় আপনি সাথে সাথেই সেটাই ধরে নেবেন যেটা ওয়াসওয়াসা তৈরি হয়েছে, যে না আমি এটা করেছি, উজু হয়ে গেছে। সলাতের মধ্যে যখন ওয়াসওয়াসা আসবে তখন ধরে নেবেন যে সলাত আদায় হয়ে গেছে, সলাত শেষ। সাথে সাথেই ওয়াসওয়াসার পয়েন্টটাকে পরিপূর্ণরূপে উপেক্ষা করবেন, পরিপূর্ণরূপে এটাকে কী করবেন, ত্যাগ করবেন। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে যখনই কোনো ওয়াসওয়াসা আসবে, যখনই কোনো ওয়াসওয়াসার আপনি মুখোমুখি হবেন, ইবাদত শেষ হয়ে যাওয়ার পর আর সেই ইবাদতে রিপিট করতে যাবেন না। ইবাদত শেষ, ওয়াসওয়াসাকে সেখানে আর কোনো ধরনের অবকাশ দিবেন না, সুযোগ দিবেন না, উপেক্ষা করতে হবে। উপেক্ষা করবে এবং সুযোগ দিবেন না। ও ইবাদত হয়ে গিয়েছে। এভাবে যখন করতে পারবেন, আপনি দেখবেন যে ওয়াসওয়াসা আপনার দূর হয়ে যাচ্ছে, ওয়াসওয়াসা আপনার দূর হয়ে যাচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, কোন পথ থেকে ওয়াসওয়াসা আছে? ওয়াসওয়াসার দিকটা হচ্ছে শয়তান। শয়তানের 2টা দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। শয়তানের একটা দিক হচ্ছে, যখন আপনি সালাতের মধ্যে আজকারগুলো, যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলোর সাথে নিজেকে নিবিড়ভাবে সম্পৃক্ত করতে না পারেন, তখন শয়তান এই ওয়াসওয়াসা দেবে। কোনোভাবে অমনোযোগী একটু ফাঁক সুযোগ পেয়ে গেলেই আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে। এই ক্ষেত্রে আপনার যে কাজ সেটা হচ্ছে কোনোভাবেই শয়তানকে ফাঁক দিবেন না। এই জন্য সলাতের মধ্যে অমনোযোগী থাকা, সলাতের মধ্যে জিকিরবিহীন থাকা, কোনোভাবেই জিকিরবিহীন থাকবেন না। সলাতের মধ্যে জিকিরবিহীন থাকবেন না। সলাতের মধ্যে হয়তো সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আর যদি দেখেন যে আপনার এই ধরনের ওয়াসওয়াসার বিষয় আছে, তাহলে সূরা ফাতিহার সাথে আরও সূরা তেলাওয়াত করবেন, সূরা ফাতিহার সাথে আরও সূরা তেলাওয়াত করবেন। সিজদায় আপনি জিকিরগুলো, আজকারগুলো তেলাওয়াত পড়বেন, আজকার সবগুলো পড়ার চেষ্টা করবেন, অথবা আজকারগুলো রিপিট করার জন্য চেষ্টা করবেন। তাহলে কোনোভাবেই ফাঁক যদি না পায়, কারণ শয়তান তো একটা স্কোপ পাবে। আজকার করতে থাকলে আল্লাহর বান্দাকে শয়তান কি করতে পারে না, এই ওয়াসওয়াসা দিতে পারে না। ওয়াসওয়াসা কখন দেয়? যখন শয়তান আপনার অন্তরের মধ্যে কোনো ধরনের গাফলা পেয়ে যায়, অমনোযোগিতা পেয়ে যায়, কোনো ধরনের ফাঁক পেয়ে যায়, শূন্যতা পেয়ে যায়, তখনই এসে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে। এই জন্য গাফলাটুকু শয়তানকে দেবেন না, কোনোভাবেই
এই গাফলতিটুকু অন্তরের মধ্যে আসবে না, যাতে করে শয়তান ঢুকতে পারে। এই যে আজকারের মধ্যে এটাকে পরিপূর্ণরূপে রেখে দেবেন, পরিপূর্ণরূপে আজকারের মধ্যে রেখে দেবেন। এই আজকারের ক্ষেত্রে এর পরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো যদি দেখেন যে আজকারও পড়তেছেন কিন্তু তারপরেও শয়তান আসতেছে, তাহলে আজকারটা একটু লাউড করবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। মানে এই যে আজকারটা আপনি করতেছেন সেই আজকারটাকে একটু লাউড করবেন, মানে আপনি শুনেন যে এরকম করবেন। অনেক সময় আজকারের মধ্যে মানে এই মনোসংযোগটা মানে শক্তিশালী করার জন্য নিজেই শুনেন যে এরকম করবেন, তাহলে দেখবেন যে মানে যেহেতু মানে এটা আর মনোযোগকে কোনোভাবেই কী করতে পারবে, বিচ্ছিন্ন করতে পারবে না। মনোযোগ বিচ্ছিন্ন করার জন্য এটা হচ্ছে সুযোগ। মানে অনেকে আজকার করেন, আসলে আজকার তিনি করেন না, তিনি বলেন আমি মনে মনে পড়ি, না না নিজেও শুনেন না, মনে পড়েনও না। পড়া যেটাকে বলে, কেরা যেটাকে বলে, উচ্চারণ যেটা, সেটা করেন না। এই জন্য শয়তান এখানে আসে। এটা আমরা জানি যে আসলে শয়তান কোন দিক থেকে আসে সেটা আমরা জানি। এই জন্য আপনি আজকারটাকে একটু লাউড করবেন, একটু আওয়াজ, যাতে করে নিজে শুনতে পান। যখন আপনি নিজে শুনতে পারবেন তখন দেখবেন যে শয়তান আর আপনাকে সুযোগ দিবে না। আর এই আজকারগুলো, সলাৎগুলো বুঝে পড়ার জন্য চেষ্টা করুন, বুঝে পড়ার জন্য চেষ্টা করুন, তাহলে কিন্তু শয়তান এখানে ওয়াসওয়াসা সলাতের মধ্যে দিতে পারবে না। বুঝে পড়ার জন্য চেষ্টা করুন। আরেকটি দিক থেকে শয়তান ওয়াসওয়াসা দেয়, সেটা হচ্ছে যদি সলাতের মধ্যে আপনার তহারাতের মধ্যে ঘাটতি হয়, পবিত্রতার মধ্যে তহারাত পরিপূর্ণ তহারাত না হয়, তহারাতের কোথাও না কোথাও গ্যাপ থেকে যায়। তহারাতের গ্যাপগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, দীর্ঘ আলোচনা, অনেক লম্বা বিষয়। যেমন অজুতে সমস্যা, যেমন অজুতে সমস্যা হয়ে গেছে, মানে উজু করছেন তাড়াহুড়ো করে, সবকিছু হয় না, ভিজে নি, সুন্দর মতো উজু করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর ব্যাপারে বলেছেন ইসবাগুল উযু, উযুটা করতে হবে পরিপূর্ণরূপে। উজু করতে বলেন নাই, উজুটাকে পরিপূর্ণ করতে বলেছেন। খুব ভালো করে, ইসবাগুল উযু মানে উজুকে পরিপূর্ণ করো। তো পরিপূর্ণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুকে পরিপূর্ণ করতে বলেছেন, যেহেতু উজুর মধ্যে যে কোনো ধরনের ফাঁক থেকে গেলেই এই পথ দিয়ে খেনসাব নামে একটা শয়তান আছে। শয়তানের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই শয়তানের নাম হচ্ছে খেনসাব। এই শয়তান এসে এই ফাঁক দিয়ে কি করে ওয়াসওয়াসা ঢুকিয়ে দেয়। এই জন্য উজুয়ের ক্ষেত্রে কোনো ধরনের ফাঁক রাখবেন না। অজু তো একটা ইবাদত, তাহলে অজুর আমাদের সময় রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই সময় না রেখে তাড়াহুড়ো করলাম, নিয়ে সুন্দর করে উজুটা করবেন, তাহলে দেখবেন যে সলাতের মধ্যে আপনার কোনোভাবেই মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে না এবং শয়তান কোনোভাবে আপনার মনোযোগকে এখান থেকে চুরি করার সুযোগ নেই। আরেকটি কাজ আমরা দেখি সলাতের মধ্যে যেখান থেকে মনোযোগ নষ্ট হয়, সেটা হচ্ছে সলাতের মধ্যে তাড়াহুড়ো করা। আমরা অনেকে দেখি যে জানি না কি কারণে তিনি সলাত আদায় করতেছেন না দৌড়াদৌড়ি করতেছেন, সলাত আদায় করতেছেন নাকি মোরগের মতো ঠোকর মারতেছেন, মানে সলাতে মর্যাদা রক্ষিত হয় না। সলাতের মধ্যে নিজেকে পরিপূর্ণরূপে অবগাহন করতে হবে, ঢুকে যেতে হবে। যে ব্যক্তি সলাতের মধ্যে নিজে পরিপূর্ণরূপে ঢুকতে পারেননি, সে ব্যক্তি সলাতের মর্যাদা বুঝবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বিশেষ বৈশিষ্ট্য কোরআনে কারীমে সূরাতুল মুমিনুনের 11 নম্বর মানে প্রথম থেকে 1 থেকে 11 আয়াতের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। সেখানে 2 জায়গায় সলাতের কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সলাতের মধ্যে তারা একেবারে বিহবল হয়ে সলাতের মধ্যে নিজেদেরকে নিমগ্ন করবে। আমরা সলাতের মধ্যে এই বিহবল হয়ে মনোসংযোগের সাথে আমরা সলাতের মধ্যে প্রবেশ করি না। সলাতের মধ্যে প্রবেশ করি, আমাদের চিন্তা অন্যত্র থেকে যায়। এই কারণেই সলাতের মধ্যে শয়তান ফাঁক পেয়ে যায় এবং আমাদের মনোসংযোগ নষ্ট করে। সুতরাং সলাতে যখন আপনি ঢুকবেন তখন আপনার অন্তরটাকে পরিপূর্ণ সলাতের মধ্যে নিয়ে আসবেন। অন্য কোনো বস্তুর সাথে অন্তরকে সম্পৃক্ত করে সলাতে প্রবেশ করলে সলাতের মনোযোগ নষ্ট হবে এবং শয়তান সেখানে সুযোগ পেয়ে যাবে। জি প্রিয় দর্শক, আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে সলাতে কীভাবে মুক্ত থাকব সে প্রসঙ্গে জানলাম, সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবগত হলাম। সালাতকে তার মর্যাদার সাথে আমাদের আদায় করতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ কাইয়ুম হাসান, উত্তর বাড্ডা, ঢাকা থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি একজন নিয়মিত দর্শক। ঢাকা শহরে আমার নিজস্ব কোনো আবাসন তথা ফ্ল্যাট বা বাড়ি নেই। 2008-9 সালের দিকে কয়েকজন বন্ধু মিলে একখানা সরকারি প্লট ক্রয় করে থাকি, যা 2020 সালের শেষ দিকে
বিক্রির কথা পাকাপাকি হয় এবং মোট মূল্যের অর্ধেক টাকা আমাদের 8 জনের হাতে আসে। এতে যে টাকা পাওয়া যায় এবং যাবে তার সাথে আরও কিছু টাকা যুক্ত করে আমি একখানা ফ্ল্যাট বুকিং দিই এবং আল্লাহ পাকের রহমত হলে আগামী আগস্ট 2021-এ উক্ত ফ্ল্যাটে বসবাসের জন্য সব পরিবারে উঠব বলে আশা করি। এখন আমার প্রশ্ন হলো, আমি আমার আয় ব্যয় হিসেব করে প্রতি বছর রমজান মাসে জাকাত প্রদান করে থাকি। এবছর রমজান মাসে হয়তো আমার হাতে ফ্ল্যাটের কিস্তির জন্য প্রায় 10-15 লক্ষ টাকা থাকতে পারে, যা রমজানের পরপরই ফ্ল্যাট কর্তৃপক্ষকে দিতে হবে। এখন প্রশ্ন হলো, রমজান মাসে আমার হাতে থাকা ফ্ল্যাটের প্রদেয় টাকার জাকাত দিতে হবে কি? উল্লেখ্য, উক্ত প্রায় 30 বছর ঢাকায় ভাড়া বাসায় বসবাস করি। অতএব আমার প্রশ্নের যথাযথ জবাব দিলে উপকৃত হব। হ্যাঁ, আপনার এই টাকা যদি 1 বছর আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। যদি 1 বছর না থাকে, মানে আপনার 2-3 মাস আগে এসেছে, 1 বছর পরিপূর্ণ হয়নি, তাহলে আপনাকে এই টাকার জাকাত দিতে হবে না। এটাই হচ্ছে ইসলামের বিধান। হ্যাঁ, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হানিফ। লিখেছেন, নফল নামাজের রুকু বা সেজদায় দোয়া করার সময় চোখের পানির সাথে নাকের পানিও এসে যায়। এই অবস্থায় পকেট থেকে টিস্যু নিয়ে নাকের পানি পরিষ্কার করা যাবে কি? নাকের পানি কাপড়ে পড়লে কাপড় নাপাক হবে কি? না, কাপড় নাপাক হবে না। নাকের পানি, চোখের পানি এগুলো পাক, এগুলো নাপাক কিছুই না। 1। 2 নম্বর হচ্ছে রুকুতে দোয়া নেই। রুকুতে হচ্ছে তাযীম রব, আল্লাহ তাআলার মহত্বর বিষয়ে আলোচনা করা। সুতরাং আপনার এখানে ভুল আছে। আপনি প্রশ্ন করেছেন, সেটা আমাকে প্রশ্ন করেন নাই, উত্তর না দেওয়ারই কথা ছিল, কিন্তু তারপরে এটা বলে দিচ্ছি, সেটা হলো রুকুতে কিন্তু দোয়া নেই। রুকুতে হচ্ছে তাযীম রব। সুতরাং আপনি রুকুতে মানে দোয়া আবিষ্কার করে যেটা করেছেন সেটা শুদ্ধ নয়। সিজদার মধ্যে দোয়া রয়েছে, দোয়ার জায়গা হচ্ছে সিজদা। সুতরাং এক্ষেত্রে সিজদায় আপনি দোয়া করবেন। রুকুতে দোয়া করাটা আপনার সঙ্গত হচ্ছে না। আপনি দেখেছেন রুকুতে দোয়া করেন। এরপরে দোয়ার সময় কান্নাকাটি করবেন না। সলাতের মধ্যে দোয়ার সময় কান্নাকাটি করবেন না। যদি অনিচ্ছাকৃত কান্না এসে যায়, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। একটা হচ্ছে মানে আপনি ইচ্ছা করে কান্নাকাটি করতেছেন, কারণ দোয়ার সময় ইচ্ছাকৃতভাবে কান্নাকাটি অনেকের আসতে পারে। দোয়া করার সময় এমনি সলাৎ ছাড়া যে কোনো সময় দোয়া করার সময় যদি ইচ্ছাকৃত কান্নাকাটি করেন জায়েজ, কারণ দোয়ার মধ্যে এই কান্না বৈধ, এটা অনুমোদিত, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু সলাতের মধ্যে ইচ্ছাকৃতভাবে দোয়া করে কান্নাকাটি করে জায়েজ নেই। সলাতের মধ্যে যদি কারো অনিচ্ছাকৃত কান্না এসে যায় তাহলে তার সলাত নষ্ট হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে কান্নাকাটি করা তার জন্য জায়েজ নেই। খেয়াল রাখতে হবে যে এখানে আপনার বড় ধরনের ভুল আছে বলে আমার কাছে মনে হয়েছে। সেটা হলো যে সলাতের মধ্যে আপনি মনে করেছেন যে দোয়া করতেছি এই জন্য আমি কান্নাকাটি করতেছি না। সলাতের মধ্যে এই কাজ করা যাবে না। সলাতের মধ্যে শুধুমাত্র দোয়া করতে পারবেন, কিন্তু কান্নাকাটি সলাতের মধ্যে কান্নার কোনো সুযোগ নেই, স্কোপ নেই। তাই সেখানে যদি আপনি অনিচ্ছাকৃত কান্না আসে তাহলে এই অবস্থায় আপনি টিস্যু দিয়ে চোখ মুছলেও আপনার সলাত নষ্ট হবে না। আর সেই টিস্যু আপনি পকেটে রাখলেও আপনার কোনো অসুবিধা নেই, সবটাই জায়েজ রয়েছে। এটা সলাতের জন্য কোনো ধরনের মানে সলাত বিনষ্টকারী নয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজ করা যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ভূমিষ্ঠ হওয়ার পর যে নাম রাখা হয়েছে যদি বিশেষ কারণে সে নাম পরিবর্তন হয়ে যায় তাহলে বর্তমান নাম দিয়ে বিবাহের আগ দেয়া যাবে কি? ধন্যবাদ। নাম দিয়ে আগ দেওয়া তো জায়েজ, কোনো সন্দেহ নেই, কিন্তু এই নাম এর মাধ্যমে আপনি পরিচিত হতে হবে। মানে আপনি যেমন বিবাহের মধ্যে এক নাম দিয়েছেন, বাড়িতে এক নাম, স্কুলে আরেক নাম, এই কাজটি প্রতারণা। এর মাধ্যমে আপনি হয়তো প্রতারণা মানে নিজেও প্রতারণা করতে পারেন অথবা অন্যকেও অন্য প্রতারিত হতে পারে। এই জন্য আপনার অভিভাবক এবং সবাই আপনাকে যেই নামে চেনে সেই নাম দিয়ে আপনাকে কী করতে হবে, বিবাহ দিতে হবে। কারণ দেখা যায় যে দুজনের নাম কাছাকাছি, একটা ইস্যু ফিসু, একটা হচ্ছে ইস্যু আর একটা ফিসু, তো ফিসু নাম দিয়ে চালায় দিয়েছেন ইস্যুকে। এই ধরনের ঘটনা আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে বিয়ের মধ্যে প্রতারণা হয়। এই জন্য এটা নিশ্চিত হতে হবে যে আসলে নাম কোনটি এবং এই নামে পরিচিতি থাকতে হবে, তাহলে এই নাম দিয়ে বিয়েতে
বিয়ের আক্ত করতে কোনো ধরনের বাধা নেই। যদি কোনো কারণে সৎ উদ্দেশ্যে ভূমিষ্ঠ হওয়ার নামটা পরে পরিবর্তিত হয়ে যায় এবং পরিবর্তিত নামে তিনি পরিচিত হন, তাহলে সে নামে বিবাহ আক্ত করতে কোনো বাধা নেই, শুধু পরিচিত হতে হবে। সেটা আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। আগের চিঠি আমরা বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছি, আপনার আরও প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, আমার 9-10 ভরি সোনার গহনা আছে যা আমি মাঝে মাঝে পড়ি, সেগুলোর কি জাকাত দিতে হবে? ধন্যবাদ। 9-10 ভরি স্বর্ণের গহনা রয়েছে যেগুলো আপনি পড়েন। ব্যবহৃত স্বর্ণের মাসআলা আমরা দীর্ঘ আলোচনা করেছি। আমরা মনে করে থাকি যে ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে না। এই বটটাকে আমরা মানে শক্তিশালী এবং গ্রহণযোগ্য অভিমত হিসেবে আমরা উল্লেখ করেছি। বাকি এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। আপনি যদি মনে করেন যে না আপনি জাকাত দেবেন, তাহলে আপনি জাকাত দিতে পারেন। জাকাত দিলে তো সব আছে, কোনো সন্দেহ নেই। জি। আরও লিখেছেন, জোহর ও আসর নামাজ জমা করা যায়। জোহরের আগে কোথাও গিয়ে যদি আসরের এসে নামাজ পড়ি, তাহলে কি জোহরের নামাজ কসর করব না সম্পূর্ণ নামাজ পড়ব? জোহর এবং আসর যদি আপনি আসরের ওয়াক্তে পড়েন, তাহলে জোহর এবং আসর আপনি দুইটাই, মুসাফির হলে কসর করবেন, মুকিম হলে পুরা আদায় করবেন, যেই ওয়াক্তে আদায় করেন। কথাটা ক্লিয়ার হয়েছে তো না? মানে যদি মুসাফির অবস্থায় জোহর এবং আসরকে জমা করেন তাহলে কসর করবেন। প্রথমে জোহর কসর করে 2 রাকাত পড়বেন, তারপরে আসর কসর করে 2 রাকাত পড়বেন। আর যদি মুকিম অবস্থায় জমা করেন, মানে তিনি সফরে ছিলেন, যখন উনি মুসাফির, এখন মুসাফির নয়, বাসায় চলে এসেছেন, তাহলে তিনি জোহর পরিপূর্ণ আদায় করবেন, তারপর আসরও পরিপূর্ণ আদায় করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, 15-16 দিনের জন্য উমরায় গেলে মক্কা বা মদিনায় কি নামাজ কসর করতে হয়? মক্কা এবং মদিনায় যদি আপনি 4 দিনের বেশি থাকেন, তাহলে আপনার উত্তম হচ্ছে আপনি ইকামতের নিয়ত করা, কসর না করা। আর মক্কা এবং মদিনাতে আপনি যাচ্ছেন ফজিলতের জন্য, তো ফজিলতের জন্য যদি যান, তাহলে আপনি সেখানে জামাতে সালাত আদায় করবেন। জামাতে সালাত আদায় করবেন মানে সেখানে আপনি কসরের ফাঁক তালাশ করার চেয়ে যদি জামাতে ইমামের সাথে সালাত আদায় করেন, এর ফজিলতটুকু আপনি লাভ করবেন। মানুষ ফজিলতের জন্য যদি ফজিলতের জায়গায় গিয়ে সেখানে ফাঁক তালাশ করেন, তাহলে তার হলো না। তাহলে আপনি এত কষ্ট করে মক্কা মদিনায় এত টাকা খরচ করে যাচ্ছেন কেন? আল্লাহর ঘরে যাচ্ছেন, জামাতে সালাত আদায় করবেন। আর যদি ইমামের পেছনে জামাতে সালাত আদায় করে থাকেন, সেখানে কসরের কোনো সুযোগই নেই, কসরের কোনো সুযোগই নেই। সুতরাং আপনি যদি সফরে থাকেন, কন্টিনিউ রাস্তায় থাকেন, তাহলে তো আপনি কসর করবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যেখানে ফজিলতের জায়গা, সেখানে যদি যদি বেশি সালাত আদায় করতে পারেন, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে উত্তম। আর আপনি সেখানে গিয়ে আপনি কীভাবে ফাঁক দিবেন, সেটা আপনার তালাশ করার কোনো দরকার নেই। বরং আপনি জামাতে সালাত আদায় করবেন, আপনার জন্য উত্তম হচ্ছে সেখানে ইমামের অনুসরণ করা, এবং ইমাম মুকিম, কোনো সন্দেহ নেই, সেখানে আপনি পরিপূর্ণ সালাত আদায় করবেন, কসর করবেন না, কসর করবেন না। আরও লিখেছেন, আমি সংসারে কোনো টাকা পয়সা দিতে পারি না। আমার স্বামী আমাদের দুজনের নামে ব্যাংক লোন করেছেন বাড়ি বানানোর জন্য। লোন করা তো হারাম, আমি বাধাও দিতে পারিনি। এখন আমি কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আপনার একটাই কাজ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তওবা করবেন। আপনার অক্ষমতার কারণে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। আর আপনি আপনার স্বামীকে বলবেন যে এই লোন, যেটা আপনার নামে যে লোন নেওয়া হয়েছে, মানে এই লোন আপনি বলবেন যে না, আমি এই লোন এর যে দায় আছে, এই দায় আমি বহন করব না। আল্লাহ তাআলার কাছে এর জবাবদিহি তোমাকেই করতে হবে। তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন, হারাম থেকে বেরিয়ে আসার জন্য। আর আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করুন। তওবা ছাড়া এখানে আর কোনো কিছু আমি দেখি না আপনার করণীয় আছে। আমরা একেবারে শেষের দিকে জি একটি চিঠি পাঠানো হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, বেতের নামাজে দোয়া কুনুত নাকি মাঝে মাঝে বাদ দেওয়া সুন্নাত? মাঝে মাঝে বাদ দেওয়া সুন্নত, এই বক্তব্য সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। মাঝে মাঝে বাদ দেওয়া সুন্নত, এই বক্তব্য সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। দোয়া কুনুত মানে পড়তেন, কিন্তু যদি মাঝে মাঝে কেউ না পড়েন, নাও পড়তে পারেন, কিন্তু বাদ দেওয়া সুন্নত এর জন্য দলিল থাকতে হবে।
এর জন্য কোনো দলিল নেই, এর জন্য কোনো দলিল আছে আমার জানা নেই। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নামাজ প্রসঙ্গে আমরা জানার চেষ্টা করি এবং কিছু কিছু আমাদের প্রচলিত বিষয় আছে সমাজে, সেগুলো থেকেও আমরা কিছু জেনে নিই, সেখানে ভুল থাকতে পারে। তাই যারা সেই বিষয় জানার চেষ্টা করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং আহ্বান জানাবো দৈনন্দিন সময় থেকে কিছুটা সময় বের করে সেই গ্রন্থ পাঠের মাধ্যমে আসুন আমরা সবাই সমৃদ্ধ হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার